আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। যারা খরগোশের খামার শুরু করতে চান তাদের জন্য আজকে আমাদের টিপসগুলো আশা করি কাজে লাগবে। খরগোশ পালনে কিছু কিছু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হয়। খেয়াল রাখতে হয় খরগোশ কী ধরনের খাবার খায়। সঠিকভাবে লাভজনক খামার করার জন্য খরগোশের খাবারের দিকে গুরুত্ব রাখাটা অত্যন্ত জরুরি। সবসময় মনে রাখবেন, খরগোশ সাধারণত ৮০ ভাগ লতা পাতা ঘাস জাতীয় খাবার খায়, আর ২০ ভাগ দানাদার খাবার খায়। ২০ ভাগ দানাদার খাবার বলতে এখানে ভুসি, ভাত বা অন্যান্য দ্রব্যগুলোকেই বোঝায়। আর ৮০ ভাগ ঘাস জাতীয় খাবার বলতে আমি বুঝিয়েছি এখানে ঘাস, লতাপাতা বা বিভিন্ন প্রকার শাকসবজির কথা। বন্ধুরা, খরগোশের প্রিয় খাবারগুলোর মধ্যে শাকের মধ্যে রয়েছে মূলা শাক, কলমি শাক এবং ঘাস। এছাড়া কাঁঠাল পাতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাছের পাতা খরগোশ প্রচণ্ড রকম পছন্দ করে। আর দানাদার খাবারের মধ্যে খরগোশ ভাত খায়। অনেকের খরগোশ আছে যারা এমনিতেই শুধুমাত্র ভাত দিলে সেগুলো খাবে না, এর সাথে আপনি তরকারি মিশিয়ে খরগোশকে খাওয়াতে পারেন। প্রচণ্ড ঠান্ডায় খরগোশ মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, তাই এই সময়টাতে প্রচণ্ড যত্নশীল হতে হবে আপনাকে। নতুন খামারিদের জন্য একটি বিশেষ সতর্কবার্তা হলো, আপনার খরগোশকে সবসময় কুকুরের নাগাল থেকে বাইরে রাখবেন। কারণ খরগোশের মাংস একদিক থেকে যেমন সুস্বাদু, তেমনি কুকুরের প্রচণ্ড রকম প্রিয় একটি খাবার। কুকুরকে যদি আপনি খরগোশের সামনে রাখেন, তাহলে আপনার খরগোশকে কুকুর অনায়াসে খেয়ে ফেলবে। তাই আপনার খরগোশকে নিরাপদে রাখার জন্য সবসময় চারদিকে বেড়া দিয়ে রাখবেন। খরগোশ মাটি খুঁড়ে বাইরে বের হয়ে আসতে চায়, সুতরাং খরগোশকে এমন একটি ঘরে রাখবেন যেন মাটি খুঁড়ে বাইরে বের হয়ে আসতে না পারে। অনেকে মনে করেন যে খরগোশ বোধহয় পানি পান করেন না। আসলে খরগোশ খুবই আরামপ্রিয় প্রাণী। অর্থাৎ বাড়িতে আপনি যেভাবে ছাগল পালন করেন সেভাবেই খরগোশকে পালন করতে পারবেন। ছাগল যেমন সবসময় পানি খায় না, তেমনি খরগোশও সবসময় পানি খাবে না। অর্থাৎ সবসময় খরগোশের জন্য আপনাকে পানি রেডি করে রাখতে হবে। এদের যখন মন চাবে তখন এরা পানি খেয়ে নেবে। অনেকে ভুল করে এই বিষয়টিতে। অনেকে মনে করেন খরগোশ পানি পান করে না, তাই খরগোশকে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আসলে এই তথ্যটি সবসময় ভুল ধারণা। আপনাকে মনে রাখতে হবে খরগোশের যখন পিপাসা লাগে তখনই তারা পানি পান করে। সুতরাং সবসময়ের জন্য এদের পানি ব্যবস্থা রাখতে হবে। খরগোশ যদি গর্ভবতী হয় তাহলে পুরুষ খরগোশ থেকে এদেরকে আলাদা করে রাখতে হবে। কারণ এরা নিজেরা নিজেদের মধ্যে মারামারি করার মাধ্যমে পেটের বাচ্চাটিকে যে কোনো মুহূর্তে নষ্ট হতে পারে। তাই এ বিষয়ে সবসময় সাবধান থাকতে হবে। মনে রাখবেন, একটি খরগোশকে দিয়ে বারবার বেড করাবেন না। অর্থাৎ খরগোশ ২ মাস পর পর বেড করতে আগ্রহী হলেও ২ মাসের মধ্যে একটি খরগোশকে কখনোই বেডে নিয়ে আসবেন না। তাতে মা খরগোশটির স্বাস্থ্যহানি ঘটতে পারে, যেটি আপনার জন্য অন্তত খারাপ হবে। দর্শক মণ্ডলী, এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।